ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين وقال النبي صلى الله عليه وسلم إن من إجلال الله إكرام ذي الشيبة المسلم وحامل القرآن وإكرام ذي السلطان المقسط أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ বাইতুস সালাম নুরানি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি আমার উস্তাজে মুহতারাম আল্লামা মুফতি আবু সাঈদ সাহেব হুজুর হাফিজাহুল্লাহ তাআলা এবং আজকের মাহফিলের অন্যান্য মেহমানবৃন্দ, সামনে উপবিষ্ট আমার আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের সম্মানিত বান্দা এবং জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পুরা এলাকা থেকে বাছাই করে যাচাই করে নির্বাচন করে গুটি কয়েক বান্দাকে কোরআনের বরকতি মাহফিলে বসার আশার তৌফিক আনায়াত করলেন, সেই মহান মুনিবের দরবারে সকলে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হচ্ছে হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেকগুলো সন্তান ছিল, তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কম বেশ সবাই আমরা তার নাম জানি। আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালাল এই হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে কোরআনে কারীমের ভিতরে একটি সূরা অবতীর্ণ করেছেন, যেটির নাম হচ্ছে সূরা ইউসুফ। কি নাম? সূরা ইউসুফ।
এই সূরা ইউসুফের ভিতরে আমাদের জন্য অনেক শিক্ষা রয়েছে, অনেক উপদেশ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা কালামুল্লাহ মাজিদের ভিতরে কোনো একটা সূরাকেও, কোনো একটা ঘটনাকেও চমৎকার, চমকপ্রদ, সবচেয়ে সুন্দর, আহসানাল কসস, সবচেয়ে চমকপ্রদ ঘটনা এইটা বলেন নাই। একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র সূরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাকে আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালাল সব ঘটনার চাইতে সবচেয়ে চমকপ্রদ ঘটনা বলে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ বলেন। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সূরাকে চমকপ্রদ ঘটনা বলে আখ্যায়িত করেছেন, সবচেয়ে সুন্দর ঘটনা, সেই ঘটনা মধ্যে আমাদের জন্য, উম্মতে মুহাম্মাদীর জন্য অনেক শিক্ষা রয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তার বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, বাবা আমি একটা স্বপ্ন দেখলাম। আমি স্বপ্নের ভিতরে দেখলাম 11টা তারকা এবং চন্দ্র এবং সূর্য আমাকে তারা সিজদা করতেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা পুরা ঘটনাকে সূরা ইউসুফের ভিতরে উল্লেখ করেন। إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে বাবা আমি স্বপ্নের ভিতরে দেখলাম, ইন্নী রাআইতু 11 কাওকাবা, 11টা তারকা, ওয়াশ-শামসা ওয়াল কমার, এবং চন্দ্র এবং সূর্য আমাকে তারা একসাথে তারা সিজদা করতেছে। রাআইতুহুম লি সাজিদিন, তারা সব 11টা তারকা এবং ওই চন্দ্র এবং সূর্য আমাকে তারা সিজদা করতেছে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তো পয়গম্বর, তিনি তো বুঝতে পারলেন আমার এই ইউসুফ সাধারণ কোনো সন্তান নয়, আমার এই ইউসুফ বড় হইলেও আল্লাহ তাআলা তাকেও নবী বানাবেন, এই কারণে এরকম একটা অসাধারণ স্বপ্ন সে দেখতে পারলো। তখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন যে এই স্বপ্নের কথা যদি তার ভাইরা জেনে ফেলে তাহলে অন্যান্য ভাইরা তখন তার উপরে হিংসা করবে। কারণ দুনিয়াতে এক ভাইয়ের যদি অনেক বড়লোক হয়ে যায়, উন্নত দেখে, তাহলে অনেক সময় অন্য ভাই সহ্য করতে পারে না। মানুষ হিংসার কারণে ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগে, ঠিক কিনা বলেন? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন যে যদি এই স্বপ্নের কথা তার অন্য ভাইদেরকে বলে তাহলে তাকে তারা অনেক হিংসা করবে। এই জন্য ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا, হে আমার সন্তান, তোমার স্বপ্নের কথা তোমার অন্যান্য ভাইদেরকে তুমি বইলো না, কারণ হইল তুমি বলার সঙ্গে সঙ্গে ফায়াকিদু লাকা কাইদা, তাহলে তোমার সাথে তারা শত্রুতা পোষণ করবে এবং তোমার ব্যাপারে তারা জাল আটকাবে এবং ষড়যন্ত্র করবে, তোমার ক্ষতি হইতে পারে। এই কারণে তোমার ভাইদের নিকট তোমার স্বপ্নের কথা বইল না। কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট মানুষ, বুঝতে পারে নাই। ছোট মানুষের অভ্যাস হলো যখন বলবেন বাবা তুমি এই দিকে যেও না, দেখবেন সে ওই দিকে বেশি বেশি যাবে। পয়গম্বর হওয়ার কারণেও ছোটবেলায় তো সে পয়গম্বর ছিল না, এবং ছোটবেলায় তার অভ্যাস তো ছোট বাচ্চার মতোই থাকে। এই কারণে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়া তার অন্যান্য ভাইদেরকে বলল যে ভাই আমি স্বপ্নের মধ্যে দেখলাম 11টা তারকা এবং সূর্য এবং চন্দ্র আমাকে সিজদা করতেছে। আমি আমার বাবার নিকট বললাম, বাবা বলল তোমাদের নিকট না বলার জন্য, তোমাদের নিকট না বলার জন্য। তখন 10 ভাই বলল, দেখছো ইউসুফকে বাবা কেমন ভালোবাসে, কেমন মহাব্বত করে, সব সময় দেখি বাবা আমাদের 10 ভাই থেকে বেশি মহাব্বত করে, বেশি ভালোবাসে। আজকে এমন একটা স্বপ্ন দেখলো যেই স্বপ্নের কথাও আমাদের নিকট বলতে নিষেধ করলো। তার কারণ হইল বাবা ইউসুফকে একটু বেশি আদর করে। আল্লাহ তাআলা তখন ওই কথাটাও সূরা ইউসুফের মধ্যে বললেন,
10 ভাই বলল আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা, আমরা হইলাম 10 জনের একটা জামাত, আমরা 10 ভাই বড় ভাই, বাবার খেদমত সব আমরা করি, সেবা শুশ্রূষা সব আমরা করি, কিন্তু তা সত্ত্বেও ইউসুফকে বাবা বেশি মহাব্বত করে, ভালোবাসে। এইবার 10 ভাই একটা মাশওয়ারা করলো, পরামর্শ করলো যে কিভাবে ইউসুফকে সরাই দিয়ে তারপরে আমরা 10 ভাই বাবার ভালোবাসা পেয়ে যাই, সমস্ত ভালোবাসা মহাব্বত আমরা বাবার কাছ থেকে পেয়ে যাই। আল্লাহ তাআলা সেই কথাও বললেন। 10 ভাই এইবার পরামর্শে বসার পর 10 ভাইয়ের মধ্যে মাশওয়ারা হয়ে গেল। 10 ভাই পরামর্শ করার পর বলল কুতুলু ইউসুফ আও ইতরাহুহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম। 10 ভাই বলল তোমরা শুনো, তোমরা যদি বাবার ভালোবাসা পেতে চাও তাহলে তোমরা ইউসুফকে হত্যা করে দাও, ইউসুফকে তোমরা হত্যা করে দাও। নাউজুবিল্লাহ বলেন। এরপর অন্যান্য ভাই বলল নতুবা তোমরা দূর জমিনে তাকে ফেলে দাও, তোমরা এই মিশর থেকে নিয়ে, তোমরা কেনান শহর থেকে নিয়ে তোমরা অনেক দূরবর্তী জায়গার মধ্যে ইউসুফকে তোমরা রেখে আসো, তাহলে সমস্ত ভালোবাসাগুলো তোমরা পেয়ে যাবা। তখন মাশওয়ারার মধ্যে যখন মাশওয়ারা চলতেছে, ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফ। 10 ভাইয়ের মধ্যে একজন ভাই ছিল অনেক বুদ্ধিমান, যার নাম তাফসীরের মধ্যে আসছে, নাম হচ্ছে ইয়াহুদা। ওই ভাই বলল লা 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 তাকতুলু ইউসুফ, তোমরা ইউসুফকে তোমরা হত্যা করো না, ইউসুফকে তোমরা হত্যা করো না। ও আলকুহু ফি গয়াবাতিল জুব্বি, বরং তোমরা ইউসুফকে হত্যা না করে তোমরা একটা গভীর কূপের মধ্যে তোমরা ফেলে দাও, ইউসুফকে তোমরা একটা ময়লা কূপের মধ্যে, অন্ধকার কূপের মধ্যে তোমরা ফেলে দাও। তাহলে কি হবে? তাহলে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। ইউসুফকে তোমরা যদি ফেলে দাও তাহলে হয়তোবা সে অটোমেটিক মারা যাবে, নতুবা অন্য বণিক দল সে ইউসুফকে তারা কূপ থেকে নিয়ে যাবে, আর অটোমেটিক বাবার সব ভালোবাসাগুলো আমরা 10 ভাই পেয়ে যাব। যেই পরামর্শ সেই কাজ। তখন বলল কিভাবে আনবো? বাবা তো আমাদের কাছে দেয় না, আমরা যখন প্রতিদিন বকরি চড়াইতে যাই, আমরা যখন প্রতিদিন মেষ চড়াতে যাই, বাবা তো আমাদেরকে ইউসুফের শত্রু মনে করে, বাবা কোনো সময় বাবার কাছ থেকে দূরে সরাইতে দেয় না ইউসুফকে। তাহলে আমরা ইউসুফকে বাবার কাছ থেকে কেমনে নিয়ে আসবো, কিভাবে নিয়ে আসবো? তখন 10 ভাই আবার পরামর্শে বসার পর বলল যে আমরা আগামীকাল বলবো বাবা আমরা মেষ চড়াতে যাব, আমরা খেলাধুলা করব, এই কারণে আমাদের ছোট্ট ভাইটাকেও আমাদের সঙ্গে দিয়ে দিবেন, আমাদের সঙ্গে আমাদের ভাই একটু খেলাধুলা করবে। তখন 10 ভাই গিয়া বলল বাবা আপনি আমাদের সাথে একটু দিয়া দেন, ইউসুফকে দিয়ে দেন। আল্লাহ তাআলা সেই কথাটাও কোরআনের মধ্যে বলেন, قالوا يا أبانا ما لك لا تأمنا على يوسف وإنا له لناصحون। তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 10 ভাই বলল বাবা ক্বালু ইয়া আবানা, হে আমাদের বাবা, ইউসুফের ব্যাপারে কি আপনি আমাদেরকে নিরাপদ মনে করেন না? আপনি কি ইউসুফের ব্যাপারে আমাদেরকে আপনি আস্থাভাজন মনে করেন না বাবা? কারণ হইল বাবা কোন সময় আমাদেরকে ইউসুফকে আমাদের সাথে দেন না বাবা। ও বাবা আগামীকাল আমরা খেলাধুলা করতে যাব, মেষ নিয়ে যখন আমরা মাঠে যাব তখন আমাদের সাথে আপনি ইউসুফকে দিয়ে দিবেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন ক্বালা ইন্নী লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকালাহু যিব। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন সন্তানেরা তোমরা শুনে রাখো, আমার ভয় হয় তোমাদের সঙ্গে ইউসুফকে দিলে, তোমাদের সঙ্গে দেওয়ার পর তারপর তোমরা তো বড় ভাই খেলাধুলার মধ্যে মত্ত হয়ে যাবা, নিমগ্ন হয়ে যাবা, আর এই ফাঁকে আমার ইউসুফকে আইয়াকুলাহু যিব, তাকে নেকড়ে বাঘ এসে তাকে ছোট মানুষ খেয়ে ফেলবে। আর ওয়া আনতুম আনহু গাফিলুন, আর তোমরা ওই সময় তোমরা থাকবা গাফিল, এই কারণে আমার তোমাদের সাথে আমার ইউসুফকে দিতে মন চায় না। সন্তানেরা যখন জোরাজুরি করলো, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন নিয়ে যাওয়া ভালো কথা,
কিন্তু তোমরা খেয়াল করে রাখবা আমার ইউসুফের যাতে কোনো সমস্যা না হয় কারণ বাবার যেই সন্তান অনেক যোগ্য হয়, যদিও সে ছোট থাকে কিন্তু যোগ্যতার ভিত্তিতে বাবা তাকেই ভালোবাসে। আর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তো জানতে পারলেন, কারণ তিনি তো পয়গম্বর, তিনি তো বুঝতে পারলেন আমার সন্তান বড় হইলে অনেক বড় হবে। এই কারণে অটোমেটিক তার প্রতি ভালোবাসা বেশি। এই কারণে যখন 10 ভাই পিরাপিরির করার কারণে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সঙ্গে দিয়ে দিলেন। দেওয়ার পর যখন সন্তানেরা নিয়ে যাওয়ার পর বাবার কাছ থেকে যখন নিয়ে গেল 10 ভাই এক এক করে কোলে নেয় এবং চুমু খায় এবং আদর করে বাবাকে বুঝায়, বাবা আমরা বড় ভাই, আমরা আমাদের ছোট ভাইকে অনেক স্নেহ করি, মমতা করি। এই কারণে দেখবেন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদের কথা শুনলেন তখন তিনি বুঝতে পারলেন মনে হয় তারা ভালো, উদ্দেশ্য তাদের ভালো। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ির সামনে দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে রইলেন এবং ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকানোর পর ইউসুফ নবীর ভাইরা তাকে কোলে নিয়ে আদর করতেছে। আল্লাহ তাআলা তাও সূরা ইউসুফের মধ্যে বলে দিচ্ছে, فَلَمَّا ذَهَبُوا بِهِ وَأَجْمَعُوا أَن يَجْعَلُوهُ فِي غَيَابَتِ الْجُبِّ وَأَوْحَيْنَا إِلَيْهِ لَتُنَبِّئَنَّهُم بِأَمْرِهِمْ هَذَا وَهُمْ لَا يَشْعُرُونَ। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানেরা যখন নিয়ে গেল, বাবা যখন তাকিয়ে আছে, 10 ভাই আদর করে নিয়ে যায়। দেখবেন ঢাকার শহরে কোনো বাপ মায়ের সন্তান যখন ঢাকায় থাকে 7 দিনের ছুটি নিয়ে যখন বাড়িতে আসে, ছুটি শেষ হবার পরে যখন মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়, মা তখন ঘরের দরজার দিকে তাকিয়ে তাকে কাঁদে আর মায়ের কাপড়ের আঁচল দিয়ে চোখ মুছে। আর বাবা খাটের উপর শুয়ে সন্তানের জন্য কান্না করে। পুরুষ মানুষ জোরেও কাঁদতে পারে না, কিন্তু বাবা আস্তে আস্তে পিনপিনাই কান্দে আর এবং চোখ দিয়ে গামছা দিয়ে চোখ মুছে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিক তদ্রূপ কান্না করতেছে। সন্তানেরা যখন দেখলো বাবা তাদের দিকে তাকিয়ে আছে, আদর করতে নিয়ে যাওয়ার পর যখন বাবার চোখের আড়ালে যখন হয়ে গেল, আল্লাহ তাআলা বললেন তখন 10 ভাই আইয়াজআলুহু ফি গায়াবাতিল জুব্বি, তারা তখন ইউসুফকে মারা শুরু করে দিল। তারা তখন কূপের মধ্যে ফালানোর চেষ্টা করতে লাগলো এবং তাদের কোলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল। তারা তাদের কোল থেকে ইউসুফ নবীকে তারা ঠাস করে মাটিতে ফালায় দেয়। মাটিতে ফালানোর পর তাফসীরের মধ্যে আসছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামা কাপড় খুলে ফেলাচ্ছে এবং তাকে প্রহার করা শুরু করলো। ছোট্ট মানুষ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করে দিল। আর ইউসুফ নবী বলল, ও ভাই আমার কি অপরাধ, আমি তোমাদের সঙ্গে কি অপরাধটা করলাম, আমার ভুলটা কোথায়? তোমরা বাবার সামনে থেকে তো আমাকে ভালো কথা বলেই নিয়ে আসলা, আর এখন তোমরা আমাকে এরকম জোরে জোরে কেন মারতেছ? 10 ভাই বলল, তুমি কি জানো না তোমার কি অপরাধ? 10 ভাই বলল, তুমি জানো না তোমার কি অপরাধ? তোমার কারণে আমরা বাবার ভালোবাসা পাই না, এই কারণে তোমাকে রক্ষা নাই। তোমাকে আজকে আমরা আর রাখবো না, তোমার কারণে আমরা বাবার ভালোবাসা পাই না, তোমাকে আমরা আজকে মেরেই ফেলবো। তখন ইউসুফ নবী বলল, ও ভাই তোমরা আমাকে ছেড়ে দাও, তোমরা যদি আমাকে ছেড়ে দাও আমি আর আমার বাবার কাছেও যাব না। তোমরা যদি আমাকে ছেড়ে দাও তাহলে আমি আমার বাবার চোখের আড়ালে চলে যাব। 10 ভাই বলল, লা লা লা, আজকে আর তোমাদের কোনো রক্ষা নাই। আইয়াজআলুহু ফি গায়াবাতিল জুব্বি, তখন তারা ইউসুফ নবীকে তারা চেষ্টা করে এই রকম ভাবে প্রহার করে কূপের মধ্যে ফেলে দেয়। তাফসীরের মধ্যে আসছে রশি দিয়ে ইউসুফ নবীর হাত পা বেঁধে ফালাচ্ছে।
ফালানের পর কূপের মধ্যে যাওয়ার পর তারা ঠাস করে ইউসুফ নবীকে ফেলে দেয়। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে বলল, জিবরাইল যাও, আমার বন্ধু ইউসুফের কাছে তুমি জলদি করে চলে যাও। তারা ভাইরা কূপের মধ্যে ফালানের আগে, আমার ইউসুফের পা কূপের মধ্যে মাটিতে পড়ার আগে তুমি যাও, জিবরাইল জান্নাত থেকে একটা বরকতি পাথর নিয়ে তুমি ইউসুফের নিচে রেখে দাও। তবে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে যে আসছেন পাথর নিয়ে, এটা একটা বর্ণনা, তবে এটা একটা দুর্বল বর্ণনা। তবে সঠিক বর্ণনা হচ্ছে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে যে কোনো ভাবেই ওই সময় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারা যাওয়া থেকে, কঠিন বিপদ থেকে রক্ষা করলেন। এইটা সঠিক বর্ণনা। তারপর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কূপের মধ্যে থাকে, ভাইরা তখন মনে করলো ইউসুফ মনে হয় মারা গিয়েছে। ভাইরা তখন চলে যায়। ভাইরা বলল, বাবাকে গিয়ে আমরা কি বলবো, বাবাকে গিয়ে আমরা কি বলবো? 10 ভাই বলল, কোনো সমস্যা নাই, আমরা বাবাকে গিয়া বলবো যে বাবা আপনার কথাই সঠিক, আপনার কথাই সঠিক। আপনি বললেন আমরা খেলাধুলার মধ্যে বাগে খেয়ে ফেলবে, ঠিক আপনার কথা, আমরা খেলার মধ্যে মগ্ন হয়ে গেলাম, হঠাৎ দেখি ইউসুফকে বাগে খেয়ে ফেলছে। 10 ভাই তখন পরামর্শ করলো, বললো আমরা কিভাবে যাব? 10 ভাই বলল, আমরা একটা নেকড়েকে জবাই করার পর তার রক্ত আমরা ইউসুফের জামার মধ্যে মাখিয়ে নিব, লেপন করে নিব। তারপর বাবাকে গিয়া বলবো বাবা আপনার কথাই সঠিক, তাকে বাগে খেয়ে ফেলেছে। যেই পরামর্শ সেই কাজ। তখন সন্তানেরা একটা জামার মধ্যে বকরি বা নেকড়ের রক্ত মাখিয়ে নিল। মাখানোর পর তারা সন্ধ্যার সময় বকরিগুলা নিয়ে বাড়িতে ফিরতেছে। আল্লাহ তাআলাও বলেন, وجاءوا أباهم عشاء يبكون। আল্লাহ তাআলা বলেন তারা সব ভাই 10 ভাই বিকাল বেলা, ঈশা আন সন্ধ্যা বেলা, তারা জামার মধ্যে রক্ত মাখিয়ে তারপর ইয়াবকুন কাঁদতে কাঁদতে তারা বাড়িতে চলে যায়। তারা কাঁদতে কাঁদতে বাড়িতে চলে যায়, কাঁদতে কাঁদতে যায়। এর মানে বোঝা গেল মানুষ বাটপারি কইরাও চোখ দিয়ে পানি আনতে পারে, ঠিক কিনা বলেন? মানুষ বাটপারি করার পরেও চোখ দিয়ে পানি আনতে পারে। দেখবেন নেতা ফেতা অনেক আছে, তারা সমাজের মধ্যে অনেক সমস্ত অন্যায়গুলো করে, কিন্তু অন্যায় করার পর মাহফিলের মধ্যে জনগণের সামনে আসলে কান্না করে আর বলে আমি প্রতি রাত্রে 70-80 রাকাত আমি নফল নামাজ পড়ি। ও আমার জনগণ, আমি আপনাদের খেদমতের জন্য, সেবার জন্য আমার সন্তান সন্ততি, স্ত্রী, বাল বাচ্চা পর্যন্ত শেষ করে দিচ্ছি। আছে না নাই? এই আয়াত পড়ার পরে স্পষ্ট হয়ে যায় যে মানুষ বাটপারি কইরাও কান্না আনতে পারে। মানুষের মন যদি ভালো না থাকে, ঢং ধরার জন্য, মানুষের সামনে ভালো সাজার জন্য চোখে কি আনতে পারে? পানি আনতে পারে। তো 10 ভাই গিয়েছে, ইয়াবকুন, তারা কাঁদতে কাঁদতে গিয়েছে। যাওয়ার পর কি বলল? ক্বালু ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফ। বাবা আমরা যখন খেলাধুলার মধ্যে মত্ত হয়ে গেলাম, তখন তোমার সন্তান ইউসুফকে ফাআকালাহু যিবু, তাকে একটা নেকড়ে বাঘ খেয়ে ফেলেছে। ওয়ামা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন। কিন্তু বাবা আমরা জানি, আমরা যদিও সত্যবাদী হই, ওয়ালাউ কুন্না সাদিকিন, যদিও আমরা সত্যবাদী হই, ওয়ামা আনতা বিমুমিনিন লানা, কিন্তু আপনি তো আমাদের কথা বিশ্বাস করবেন না, আমরা জানি। আমরা অনেকে বলি না যে বাবা আমি যদিও সত্যবাদী, আমি জানি আপনি আমার কথা বিশ্বাস করবেন না, কারণ আপনি আমাকে বিশ্বাস করেন না। তো তারা বললো ওমা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন, বাবা আমরা জানি আপনি তো আমাদেরকে বিশ্বাস করেন না এবং আজকেও করবেন না, তবে আপনি যা বলেছিলেন সেটাই হয়েছে। কি হয়েছে? বলে যে আমরা খেলার মধ্যে মত্ত হয়ে গিয়েছিলাম, ইনদা মাতাইনা, আমাদের কাপড় চুপড় আসবাবপত্রের নিকট ইউসুফকে রেখে গিয়েছি, ফাআকালাহু যিবু, এবং আমরা খেলায় মত্ত হয়ে গেছি, এই ফাঁকে তাকে যিবু বাগে খেয়ে ফেলছে। নাউজুবিল্লাহ বলেন। তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ক্বালা বাল সাওয়ারাত লাকুম আনফুসুকুম আমরা। ইয়াকুব নবী তখন বলল, তোমরা এইটা একটা বানিয়ে নিয়ে আসছো, তোমাদের মনের একটা বাটপারি ছাড়া কিছুই না। ফাসাবরুন জামিল, এই মুহূর্তে আমার জন্য কাজ হচ্ছে সবর ইখতিয়ার করা, ধৈর্য ধারণ করা। কারণ হইল বিপদে আপদে মুমিন বান্দা ধৈর্য ধারণ করবে। কার? বলেন
মুমিন বান্দা যখন বিপদে পড়ে যাবে তখন দোয়া করবে কার নিকট? জোরে বলেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কত বড় বিপদ, তার সবচেয়ে আদরের সন্তান কোথায় চলে গিয়েছে সে নিজেও জানে না, কিন্তু তৎক্ষণাৎ ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন ফাসাবিরুন জামিলু ওয়াল্লাহুল মুস্তাআন ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। আল্লাহু আকবার বলেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, এই মুহূর্তে আমার আর কোনো কাজ নাই, আমার কাজ হইল ধৈর্য ধারণ করা, ধৈর্য ধারণ করা, এবং আমাকে রক্ষা করবে আল্লাহ, আমাকে এই বিপদ আপদ থেকে রক্ষা করবে আল্লাহ। এইবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো কূপের মধ্যে রয়েছে। আল্লাহ বলেন ওয়াজাআত সাইয়ারাতুন ফাআরসালু ওয়ারিদাহুম ফাআদলা দালওয়া, তৎক্ষণাৎ একটা কাফেলা আসলো, ব্যবসায়িক কাফেলা আসলো। কাফেলা আসার পর ওই কূপের আশপাশে তারা পানি তালাশ করতেছে, পানি তালাশ করতেছে। পানি তালাশ করার পর হঠাৎ ওই কূপটা পেয়ে গেল, কূপটা পেয়ে গেল। পাওয়ার পর একজন বান্দা আসার পর ফাআদলা দালওয়া ফাআরসালু ওয়ারিদাহুম ফাআদলা দালওয়া, ওই বান্দা যখন পানির তালাশে কূপের মধ্যে বালতিটা ফেলে দিল, বালতিটা ফালানোর পর তখন দেখলো যখন উঠাবে দেখে ভারী ভারী মনে হয়, ভারী ভারী মনে হয়। ওই বান্দা মনে করলো মনে হয় কূপের মধ্যে বড় একটা মাছ উঠেছে, মাছ উঠেছে। কিন্তু কষ্ট করে যখন ওই বান্দা বলল ফাআদলা দালওয়াহু ক্বালা ইয়া বুশরা হাযা গুলাম, ওই বান্দা যখন তার অন্যান্য সাথীদেরকে ডাক দিল, বলল মনে হয় বড় একটা মাছ পাইলাম, বড় একটা মাছ পাইলাম। 2-3 জন ধরার পর বালতিটা যখন ধরলো, বালতিটা অর্ধেক ওঠার পর দেখলো সুন্দর চেহারাওয়ালা বাচ্চা দেখা যায়, একটা ফুটফুটে সুন্দর বাচ্চা দেখা যায়, সুন্দর বাচ্চা দেখা যায়। ওই সময় ওই বান্দা অন্যান্য সাথীদেরকে বলল ক্বালা ইয়া বুশরা হাযা গুলাম, এই দেখি সুন্দর একটা বালক দেখা যায়। আল্লাহ তাআলা ইউসুফকে কেমন সুন্দর করে বানিয়েছেন, কেমন সুন্দর করে বানিয়েছেন। আল্লাহ তাআলা সারা দুনিয়ার মধ্যে, সারা দুনিয়ার মধ্যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, ও আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালাকা আওয়ালান জামালা। আম্মা জান আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ তাআলা সারা দুনিয়ার মধ্যে সর্বপ্রথম আমার স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বপ্রথম নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যকে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তারপর ওয়াকাসসামাহু ইথনাইন, তারপর সেই সৌন্দর্যকে আবার 2টা ভাগে ভাগ করেছেন। এক ভাগ দিয়া আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানিয়েছেন, আর এক ভাগ দিয়া সারা দুনিয়ার সব সৌন্দর্যকে বানিয়েছেন। তাহলে বুঝলাম ইউসুফ নবীর চেহারা কেমন সুন্দর। তখন বলল ইয়া বুশরা হাযা গুলাম, একটা সুন্দর বালক দেখা যায়। তখন তারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে গেল। লম্বা ঘটনা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই কূপ থেকে নিয়ে তারা মিশরের বাজারের মধ্যে উঠাইলো, বাজারে বিক্রি করার জন্য। ও আসাররুহু বিদআ, তারা তখন থেকে উঠাইলো বাজারের মধ্যে। আল্লাহ তাআলা বললেন ওয়াশারাহু বিথামানিন বাকসিন দারাহিম, আল্লাহ তাআলা বলেন তারা অল্প কিছু দামের বিনিময়ে বিক্রি করে দিল। আল্লাহ তাআলা বলেন অল্প কিছু বিনিময়ে তারা বিক্রি করে দিল। তাফসীরের মধ্যে আসছে মাত্র 20 দিরহামের বিনিময়ে ইউসুফকে তারা গোলাম হিসেবে বিক্রি করে দিল। মাআদাল্লাহ বলেন 20 দিরহামের বিনিময়ে বিক্রি করার পর মিশরের মধ্যে কিনলো, খাদ্যমন্ত্রী কিনলো। ওই খাদ্যমন্ত্রী কেনার পর সে তার স্ত্রীকে বলল, আল্লাহ তাআলা তাও বলতেছেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه عسى أن ينفعنا أو نتخذه ولدا وكذلك مكنا ليوسف في الأرض ولنعلمه من تأويل الأحاديث
ওয়াল্লাহু গালিবুন আলা আমরিহি ওয়ালাকিন্না আকতারান নাসি লা ইয়ালামুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বললেন, মিশরের যেই খাদ্যমন্ত্রী কেনার পর সে তার স্ত্রীকে বলল, ইমরাতিহি আকরিমি মাতওয়া, সুন্দর একটা বালক তুমি যত্ন সহকারে রাখবা এবং তুমি অন্যান্য গোলামের মতো তুমি ব্যবহার করবা না। আকরিমি মাতওয়া, তুমি একটা সম্মানের আসন তুমি তাকে দান করবা, সুন্দরভাবে রাখবা। লম্বা ঘটনা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ওই খাদ্যমন্ত্রীর স্ত্রী লালন পালন করে দিল, সে নিঃসন্তানের মতো সে লালন পালন করে দিল। তাফসীরের মধ্যে আসছে সেই খাদ্যমন্ত্রীর স্ত্রীর নাম আপনারা কম বেশ জানেন, হিয়া জুলাইখা, তার নাম হচ্ছে জুলাইখা। জুলাইখা ইউসুফ নবীকে লালন পালন করা শুরু করে দিল। লম্বা ঘটনা। আল্লাহ তাআলা বললেন, ইউসুফ হাঁটি হাঁটি পা পা করে বড় হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বালেগ হয়ে গেল, বালেগ হওয়ার পর যখন সে যুবক বয়সে পদার্পণ করলেন, আল্লাহ বললেন, ও আমার গোলাম তোমরা শোনো, ওয়ালাম্মা বালাগা শুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা। যখন আমার ইউসুফ যখন বালেগ হয়ে গেল, যুবক বয়সে পদার্পণ করলো, তখন আমি আল্লাহ আতাইনাহু হুকমান ওয়া ইলমা, তখন আমি আল্লাহ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হিকমত শিক্ষা দিলাম। তখন আমি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হিকমত শিক্ষা দিলাম এবং আমি ইউসুফকে তখন ইলম শিক্ষা দিলাম। আল্লাহ তাআলা বললেন, যখন আমি ইউসুফ বালেগ হয়ে গেল, যুবক বয়সে পদার্পণ করলো, তখন আমি ইউসুফকে তখন আমি হিকমত শিক্ষা দিলাম এবং ইউসুফকে আমি তখন ইলম শিক্ষা দিলাম। কারণ ইলমের এত দাম, যেই বান্দার মধ্যে ইলম থাকবে ওই বান্দা সারা দুনিয়ার মধ্যে ওই বান্দার চেয়ে সুপার পাওয়ার আর কেউ হতে পারে না, ঠিক কিনা বলে? এই কারণে আল্লাহ তাআলা বললেন, আতাইনাহু হুকমান ওয়া ইলমা, আমি ইউসুফকে হিকমত শিক্ষা দিলাম এবং ইলম শিক্ষা দিলাম। এই কারণে ইলমের দাম কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? লম্বা ঘটনা, আমরা আর সামনে না যাই, 10 মিনিট সময়। আল্লাহ তাআলা ইলম কেন শিক্ষা দেওয়ার কথা বললেন? আমি ইউসুফকে ইলম শিক্ষা দিলাম, ইলমে দ্বীন শিক্ষা দিলাম, কারণ ইলমের এত দাম, সারা দুনিয়ার মধ্যে আল্লাহর কাছে প্রিয় বান্দা হচ্ছে যাদের কোরআনের কথাদের দিলের মধ্যে আল্লাহ তাআলার 30 পারা কোরআন রয়েছে, তারাই হচ্ছে সবচেয়ে সম্মানিত, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, قال رسول الله صلى الله عليه وسلم إن لله أهلين من الناس। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ তাআলার কয়েকজন খাস বান্দা রয়েছে দুনিয়ার জমিনে। যেমন চেয়ারম্যানের পিছনে কয়েকজন পিএস থাকে, ঠিক কিনা বলেন? যেমন এমপির পিছনে সব সময় কয়েকজন লোক থাকে, তারা হচ্ছে এমপি সাহেবের বিশেষ মানুষ। আল্লাহ নবী বললেন, আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ তাআলার ঠিক তদ্রূপ কয়েকজন বিশেষ বান্দা রয়েছে। ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর নবী, মান হুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার বিশেষ বান্দা কারা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুম আলুল কুরআন। দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার বিশেষ বান্দা হইল তারা যাদের অন্তরের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিনের কোরআন রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ওয়ান আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী একদিন বললেন, সাহাবায়ে কেরাম, ইন্না মিন ইজলালিল্লাহ, আল্লাহ তাআলাকে সম্মান করা। আল্লাহর নবী বললেন, 3 ব্যক্তিকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। জোরে বলেন, কয় ব্যক্তিকে সম্মান করা?
তিন ব্যক্তিকে সম্মান করা মানে আমার আল্লাহকে সম্মান করা। এক নম্বর ইকরামাদিস শাইবাতিল মুসলিম, মুসলমান বিরুদ্ধকে সম্মান করা মানে কাকে সম্মান করা। দুই নম্বর আল্লাহর নবী বললেন ওয়া ইকরামাদিস সুলতানিল মুকসিত, দুনিয়ার জমিনে ন্যায়পরায়ণ বাদশাকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। আর তিন নম্বরে আল্লাহর নবী বললেন ওয়া হামিলিল কুরআন, আর দুনিয়ার জমিনে যারা কোরআনের হাফেজ বা কোরআন শরীফ বেশি বেশি তেলাওয়াত করে, যেই বান্দাদের অন্তরের মধ্যে কোরআন রয়েছে, মাদ্রাসায় পড়ায়, ওই সমস্ত বান্দারা হচ্ছে আল্লাহ তাআলাকে সম্মান করা। ওই ব্যক্তিকেও সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী সাহাল বিন সাআদ বলেন, আমরা একদিন নাহনু বাইনা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদিন আল্লাহর নবীর সামনে বসা, জাআত ইমরাতুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হঠাৎ দেখলাম আল্লাহর নবীর কাছে একজন মহিলা আসলো। মহিলা আসার পর আল্লাহর নবীকে বলল, জিতুলি আহাবালাকুনা নাফসি ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর নবী আমি আপনার কাছে আসলাম, আমাকে সঁপে দেওয়ার জন্য আসলাম। আল্লাহর নবী আপনার যা মন চায় আপনি তাই করতে পারেন, আপনার যদি মন চায় আমাকে গোলাম বানিয়েও রাখতে পারেন, আল্লাহর নবী আপনার যদি মন চায় আমাকে আপনি দাস বানায়ও রাখতে পারেন, আল্লাহর নবী আপনার যদি মন চায় আমাকে আপনি বিবাহ করতে পারেন। ফাসাআদান নাযরা ইলাইহা, আল্লাহর নবী তার দিকে নজর দেওয়ার পর আবার আল্লাহর নবী অন্য দিকে নজর নেওয়ার পর ফাকামা রাজুলুম মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তৎক্ষণাৎ একজন সাহাবী দাঁড়ানোর পর আল্লাহর নবীকে বলল, ইয়া নবী আল্লাহ, আয় আল্লাহর নবী ইল্লাম ইয়াকুল লাকা ফিহা হাজা, আল্লাহর নবী যদি আপনার এই মেয়েটাকে কোনো প্রয়োজন না থাকে, যাওয়াজিনিহা, আল্লাহর নবী দয়া করে আপনি আমার সঙ্গে তাকে বিবাহ দিয়া দিন। আল্লাহর নবী বললেন, তোমার কাছে কি কিছু আছে নাকি, মোহর দেওয়ার মতো কিছু আছে নাকি? তখন সাহাবী বললেন, ওয়াল্লাহি লা ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর নবী আল্লাহর জাতের কসম আমার কাছে কিছুই নাই, আমি এমন গরীব, বিবাহ করার মতো কোনো সামর্থ্য আমার কাছে নাই। আল্লাহর নবী বললেন, যাও তুমি তোমার বাসার মধ্যে চলে যাও, ইযহাব ইলা আহলি, তুমি গিয়ে দেখো হাল ইনদাকা মিন শাই, তোমার বাসার মধ্যে কিছু আছে নাকি। ওই সাহাবী বাসায় যাওয়ার পর ফারাজা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাসা থেকে আসার পর বলল, আল্লাহর নবী আমার কাছে কিছুই নাই। আল্লাহর নবী বলল, কিছুই নাই। ওই সাহাবী বললেন, লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, কিছুই নাই, ওয়ালাকিন ইজারি হাদা, আমার শরীরের মধ্যে পরনে একটা তহবন লুঙ্গি আছে, এই লুঙ্গিটা ছাড়া দুনিয়াতে আমার সহায় সম্বল বলতে কিচ্ছু নাই। আল্লাহর নবী বললেন, লাইসা বাস, লাইসা আলাইকা, কোনো সমস্যা নাই। মাদামা কামিনাল কুরআন, তুমি কি কোরআনে কারীমের কিছু পারো নাকি? ওই সাহাবী বলল, মাই সূরাতুন কাযা ওয়া কাযা, আল্লাহর নবী আমার কোরআনে কারীমের অমুক সূরা মুখস্থ, অমুক আয়াত আমার মুখস্থ আছে। আমরাও যেমন কুল হুয়াল্লাহ শরীফ মুখস্থ, সূরা ইখলাস মুখস্থ, ফালাক মুখস্থ। ওই সাহাবী বলল, আল্লাহর নবী আমার অমুক সূরা মুখস্থ। আল্লাহর নবী বললেন, কোনো সমস্যা নাই, মাল্লাকতুহা বিমা মাকা মিনাল কুরআন, আমি তুমি যেই সূরা মুখস্থ পারো ওই সূরার বিনিময়ে আমি আল্লাহর নবী তোমাকে কোনো টাকা পয়সা ছাড়া অগ্নিতেই বিবাহ দিয়া দিলাম। এই কারণে আল্লাহর কোরআনের দাম বেশি না কম না, বেশি জোরে বলেন। আল্লাহর নবী অন্য একজন সাহাবী থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই বান্দা কোরআনে কারীম শিখবে এবং তদনুযায়ী আমল করবে, আল্লাহর নবী বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান জাআলাল কুরআনা আমামাহু, যেই বান্দা কোরআনে কারীম শিখে তদনুযায়ী আমল করবে, ওই বান্দাকে কাল কিয়ামতের ময়দানে দুনিয়াতে যদি গরিব হয়
হয়। দুনিয়াতে যদি ওই বান্দার অন্য কোনো জায়গায় সম্মান নাও থাকে তারপরেও আমার আল্লাহ কাদাহু ইলাল জান্নাহ, কাদাহু ইলাল জান্নাহ, ওই বান্দাকে ওই কালামুল্লাহ শরীফ তাকে কাল কিয়ামতের ময়দানে টেনে টেনে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। শেষ হাদিস আল্লাহর নবী বলেন, যেই বান্দা দুনিয়ার জমিনে যেই সন্তানের বাবা যেই সন্তানকে কোরআনের হাফেজ বানাবে, দুনিয়াতে প্রথম অবস্থায় শিক্ষা দিবে মাদ্রাসার শিক্ষা, ওই বান্দাকে কাল কিয়ামতের ময়দানে ওই বান্দা এবং তার স্ত্রী ওই কোরআনে হাফেজের মা বাবাকে আল্লাহ তাআলা তাজাল মালিক ওই বান্দার পিতামাতাকে জান্নাতের মুকুট পরাই দিবেন। সুবহানাল্লাহ বলেন। ওই বান্দার পিতামাতা তখন বলবে, বিমা কুসিনা হাদিহি, আয় আল্লাহ তুমি আমাদেরকে এমন সম্মান কেন দিলা, আয় আল্লাহ আমরা তো দুনিয়ার জমিনে এমন কোনো বিশেষ আমল করি নাই, আয় আল্লাহ আমরা তো দুনিয়াতে ছিলাম গুনাহগার বান্দা। আল্লাহ বলবেন, বান্দা কোনো টেনশন নাই, তোমরা গুনাহগার হওয়া সত্ত্বেও তোমরা তোমাদের সন্তানকে তোমরা মাদ্রাসার মধ্যে পড়িয়েছিলে। যেই জামানায় সারা দুনিয়ার মানুষ দুনিয়াবি শিক্ষা দেওয়ার জন্য পাল্লা দিয়েছিল, ওই জামানায় তোমরা দুনিয়াবি শিক্ষা অল্প দিয়ে তারপরে তোমরা আমার কালামুল্লাহ শরীফ তোমরা শিক্ষা দিয়েছিলে। আয় বান্দা, আমি আল্লাহ তোমার উপর খুশি হইয়া আমি তুমি এবং তোমার স্ত্রীকে আমি এই কোরআন শিক্ষা দেওয়ার বদৌলতে তোমাদেরকে আমি চিরদিনের জন্য জান্নাতের মালিক বানায়া দিলাম। ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাসতু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বখা কুরআন কালামুল্লাহ বসনো কাদিমাসি নওইন। এই জন্য কোরআন শিক্ষা দিব কি দিব না বলেন? ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তাআলা কবুল করুন। তাহলে বললাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা তো অনেক দীর্ঘায়িত ঘটনা, লম্বা, এত অল্প সময় সংক্ষিপ্ত সময় বলা সম্ভব নয়। তারপরে সংক্ষিপ্ত সামান্য কিছু বললাম, যে পর্যন্ত গিয়েছিলাম যে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে অনেক পরীক্ষা নিয়েছেন এবং সেই পরীক্ষার পরে আল্লাহ তাআলা তাকে বলেন, যখন ইউসুফ যুবক বয়সে পদার্পণ করলেন তখন আমি তাকে হিকমত শিক্ষা দিলাম, ইলম শিক্ষা দিলাম। এর মানে ইলমের দাম অনেক বেশি। সারা দুনিয়ার জমিনে যদি কোনো বান্দার টাকাও না থাকে, পয়সাও না থাকে, কোনো কিছু না থাকে, তারপরে আল্লাহ তাআলা যদি তাকে কোরআনী শিক্ষা তার মধ্যে দিয়ে দেন, ওই বান্দা সবচেয়ে সম্মানিত। সুবহানাল্লাহ বলেন। তো তারপরে বললাম কোরআনে হাফেজের কি গুরুত্ব, মাদ্রাসায় সন্তানদেরকে ছোটবেলায় কোরআন শিক্ষা দেওয়ার কি গুরুত্ব। সকলে ইনশাআল্লাহ ছোটবেলায় কমপক্ষে সন্তানদেরকে এই সমস্ত নুরানি মাদ্রাসার মধ্যে পড়াবো তো ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তাআলা কবুল করুন। তারপরে যা বানান কোনো আফসোস নাই, তবে সর্বপ্রথম শিক্ষা দেব কোরআনের শিক্ষা। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনী শিক্ষা দিয়ে কোরআন অনুযায়ী আমল করে আমাদের জিন্দেগিকে বসর করে আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের লম্বা ঘটনা, তার মধ্যে শিক্ষা হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক পরীক্ষা দেওয়ার পর বাদশা হয়ে গিয়েছিলেন, তারপরেও দুনিয়া পাওয়ার পরেও আমার আল্লাহকে ভুলে যাননি। তিনি মরার আগে আল্লাহকে বলতেন, রব্বি কদ আতাইতানি ওয়া আল্লামতানি মিন তাউইলিল হাদিস, হে আল্লাহ তুমি আমাকে দুনিয়া দিয়েছো, তুমি আমাকে স্বপ্নের ব্যাখ্যা জানার জ্ঞান দিয়েছো, আয় আল্লাহ তুমি আমাকে ওয়া আলহিকনা বিস সালিহিন মিনাল মুসলিমিন, আয় আল্লাহ তুমি আমাকে মরার আগে মুসলমান বানিয়ে কবরে নিও। আমিন বলেন। আমরাও এই দোয়াটি বেশি বেশি করতে পারবো কিনা? এই দোয়া যে বেশি বেশি করবে, আমাদের এক উস্তাদজি বলতেন, যেই বান্দা এই দোয়া বেশি বেশি পড়বে কমপক্ষে আশা করা যায় ওই বান্দাকে আল্লাহ তাআলা মুসলমান বানিয়ে কবরে নেবেন। যা কিছু বললাম মাযা কুলতু মিনাল কুরআনি ওয়াস সুন্নাহ, আমি যা কিছু বললাম কোরআন এবং হাদিস থেকে বলার চেষ্টা করেছি। ওয়া মা যালিক ইন আখতাতু ফামিনাশ শাইতান, এর তো সত্ত্বেও যদি ভুল করে থাকি শয়তানের পক্ষ থেকে আসছে। ওয়া ইন আসাবতু ফামিনাল্লাহ, যদি সঠিক বলে থাকি আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে। আমাকে সকলকে আমল করার তৌফিক ইনায়াত দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত হাজিরিন,